16 নম্বর 16 নম্বরে বলছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 19 এবং 9, তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং 6 সেমি ট্র্যাপিজিয়াম আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করে। আমাদের এখানে প্রথমে ট্র্যাপিজিয়ামটা আঁকতে হবে। এ বি সি ডি ট্র্যাপিজিয়াম আঁকলাম, যার এ বি ইকুয়াল টু হচ্ছে এ বি সমান্তরাল বিসি প্রথমে লিখলাম, আর এ বি ইকুয়াল টু 19, বিসি ইকুয়াল টু 8, 19 8, সিডি ইকুয়াল টু 9, সিডি ইকুয়াল টু 9, আর ডিএ ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার, সব সেন্টিমিটার আছে। আচ্ছা, এ ই আমরা কি করলাম, এখান থেকে ডি থেকে এই পর্যন্ত লম্ব টানলাম একটা বিসির উপরে ই, আর সি থেকে একটা লম্ব টানলাম, এটা এ। তাহলে এটাকে আমরা এইচ ধরি, ডি সমান সিএফ সমান এইচ ধরলাম, এইচ সেন্টিমিটার, সব সেন্টিমিটারে। তাহলে আমাদের এই যে দূরত্বটাকে, এটাকে এইচ ধরলাম, আর এইটা ডি, এটা 6 লিখে দিচ্ছি। এই সমান এক্স এবং বিএফ সমান ওয়াই ধরি, বিএফ সমান ওয়াই, এটাকে ওয়াই ধরছি। এখন দেখো এই তিনটের যোগফল তাহলে কত হয়, এটা তো 9, তাহলে এখান থেকে এই বুঝতে পারছি এক্স প্লাস 9 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 19, টোটাল 19। তাহলে এক্স প্লাস ওয়াইটা হবে 19 মাইনাস 9 10, এক্স প্লাস ওয়াইটা হবে 10, একটা লেখা যাক এখানে একটা থাক। এবারে দেখো এইখানে আমাদের এইচ স্কোয়ার ইকুয়াল টু কত, এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আবার এইখানে এইচ স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 8 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো তো সমান, এটা এইচ স্কোয়ার, তাহলে সুতরাং লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 64। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পাচ্ছি আমরা 64 মাইনাস 64 মাইনাস একটু আরেকবার দেখে নিচ্ছি এই জায়গাটা। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8 স্কোয়ার মাইনাস, এটা মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও মাইনাস, কারণ এইচ স্কোয়ার করছি, তাহলে এটাও মাইনাস। এটা লিখছি দুটো সমান, মানে 36 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি যদি এটাকে এই পাশে লিখি, তাহলে তারপর এটাকে পাল্টে নিলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 64। তাহলে
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস 64 প্লাস 36। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এটা বিয়োগ করলে হবে 8 আছে 14 হবে 8, 3 একে 4 2 মাইনাস 28। আচ্ছা এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের এখানে 10, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 28। তাহলে এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে মাইনাস 2.8। এবার যদি আমি আরেকবার এখানে লিখি, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2.8। তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে কত হবে 2x ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস 7.2। তাহলে x ইকুয়াল টু কত? তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3.6, x ইকুয়াল টু 3.6। তাহলে আমাদের x স্কয়ার ইকুয়াল টু কত হবে? এখন এই যে এখান থেকে নিতে পারি আমরা, বা এখান থেকে যে কোনো একটা থেকে আমরা x বার করেছি, তাহলে এটার থেকে নিতে হবে। তাহলে h স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার মানে 3.6 হোল স্কোয়ার। 3.6 কে 3.6 দিয়ে গুণ করলে কত হবে? 3.6 গুণ করো, 6 36, 3 8 3 21, এটা হচ্ছে 108। তাহলে 6 9 আর হচ্ছে 12, 12.96। তাহলে 36 বিয়োগ 12.96, সেটা বিয়োগ করলে হবে 0.4, 12 কে 13, 23.8। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? এইচ ইকুয়াল টু হবে 23.04। therefore এইচ ইকুয়াল টু এটা 4.8, বর্গমূল করে নেবে, এটা বর্গমূল করলে 4.8 হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু 4.8। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ট্র্যাপ এবিসিডি ইকুয়াল টু 1/2, এই যে সমান্তরাল বাহুদের সমষ্টি 19 প্লাস 9 ইন্টু উচ্চতা, এই উচ্চতা বেরোলো 4.8। তাহলে কত হবে? 1/2 গুণিত 19 আর 9, 9 18, 28 গুণিত 4.8। তাহলে এটা হবে 14। কত হবে? 8 14 112, 2 8 14 112, 2 4 14 56 আর 11 67, আর একটা দশমিক আছে। তাহলে এই বর্গ সেমি হয়ে যাবে, 67.2 বর্গ সেমি।